কেউ শহীদ করে দেয় আল্লাহর কসম, তথাপি আমি নামাজ ছাড়ব না। ও তাহলে এক নম্বর আল্লাহকে আগে সিজদা দিতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। দুই নম্বর আল্লাহ বলছেন কুরআন শরীফ, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। কার শুকরগুজারি করব? জোর করে বলো আল্লাহর, বলো ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করেন। নবীর একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। আবু হুরায়রা তিনি ছিলেন আহলে সুফা। এখানে যারা হাজি সাহেব আছে জিজ্ঞাসা করে দেখেন, আজও মদিনা শরীফে রিয়াজুল জান্নাতে আহলে সুফাদের একটা জায়গা আছে, আছে না নাই? আছে। সাহাবা হুজুর ওখানে বসতেন, উঠা বসা করতেন, রিয়াজুল জান্নাতের মধ্যে পড়ে। আবু হুরায়রা বলে, হুজুর এই আমি 3 দিন কিছু খাইনি, এই দুধটা খেয়ে নি। নবী বলছে, আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? যাও তোমার সাহাবাদের ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা বলে, আমি দুধটাকে বন্টন করতে লাগি, একজন নয় দুজন নয় শত শত সাহাবী খেয়ে দুধখানা বেঁচে গেল। আমি আবু হুরায়রা যেই একটুখানি পান করলাম, আল্লাহর কসম শরীরের ক্ষুধাটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিল। তাহলে 2 নম্বর আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর শুকরিয়া আদা করা লাগবে। 3 নম্বর নবীকে মহব্বত করতে হবে, বলো ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো, লাহিরগঞ্জের মানুষ এমনি কি নবীর মহব্বত হয়ে যাবে? জোর করে বলো। ভালোবাসতে গেলে দেখবেন, আমি তোমাদেরকে যা শিখিয়ে যাই, নবীর সুন্নতকে ভালোবাসো। যখন জামা পরবে আগে ডান হাত দিবে। কোন হাত? তুমি যখন গেঞ্জি পরছো আগে কোন হাত দিবে? পালন করো, ডান হাত দিয়ে তোমরা করো কি? আজকের পর থেকে হবে, বলো ইনশাআল্লাহ। যখন স্যুট পরবে আগে ডান পা দিবে। কোন পা? ডান পা। জুতো পরবেন আগে ডান পা। শুধু নিয়ত করবেন নবীর সুন্নাহ, এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে তোরা যারা ডান পন্থী আছিস সে গিয়ায়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আসো তাহলে 1 নাম্বার এই সুন্নত কি ডান দিক দিয়ে পালন করব। পোশাক পরবো কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। 2 নাম্বার যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে, কি বিছিয়ে? দস্তরখানা। ভাত খাবেন দস্তরখানা বিছিয়ে। হযরতে আনাস একদিন ভাতকে আল্লাহ নবী কিছু খেয়েছে, আনাসের দস্তরখানে হাত নিচে দিয়েছে। আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো ফেলে দিতাম, দস্তরখান আগুনে ফেলে দিতাম, দস্তরখান তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলো। ও এই তো নবীর সুন্নাহ। 3 নম্বর নখ কাটবেন ডান হাতে সাদাত আগুন থেকে। কোন হাতে? ডান হাতে। প্রথমে এই আগুনের নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আগুন পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আগুন ডান হাতের বুড়ো আগুন। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন, এভাবে নখ কাটা নবীর সুন্নত অনুযায়ী নখ কাটা। 3 নম্বর হয়ে গেল। তাহলে সুন্নতকে আগে ধরো। আসো, কোন নবী কত মাকাম পেয়েছেন? আল্লাহ বলছেন সব নবীর মধ্যে, অন্যমনস্ক হও না, আমার দিকে খেয়াল করো, সব নবীর মধ্যে আল্লাহ একটা করে গুণ দিয়েছে। আর আল্লাহ বলছে, যা আমার হাবিবুল্লাহর মধ্যে আমি আল্লাহ 20টা নবীর গুণ ভরে দিয়েছি। কটা? 20টা। শুধু আমি আরবি, তোমরা আরবি কিছু বুঝবে না, তারপরেও আরবি তো বলতেই হয়, আমি আরবি তরজমা করে যাচ্ছি। আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো। 1 নম্বর সাবরা আইয়ুব। মানে জানেন সাবরা আইয়ুব মানে আইয়ুব নবীকে আল্লাহ সবর দিয়েছিল না? আরে কথা বলেন, কি রোগ দিয়েছিল আইয়ুব নবী? কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। আইয়ুব নবী তার আগে আল্লাহ পরীক্ষায় ফেললেন।
আল্লাহর ফেরেশতারা বলা কোয়া করছে, আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে আর আগের মতো ভালোবাসে না। আল্লাহ বলছে, না রে ফেরেশতা, আমার আইয়ুব আমাকে আগের মতনই ভালোবাসে। আল্লাহ পরীক্ষা দাও। আইয়ুব নবী যত ফসল চাষ করেছিলেন সব ফসল নষ্ট করে দিল। যত গবাদি পশু চাষ করেছিলেন একে একে সব পশু মারা গেল। আইয়ুব নবী বলে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। জোরে বলো। আমরা হলে কাঁদতাম যে আমার এত লস হয়ে গেল, এক বছর আলুর দাম পাইনি বলে কত টেনশন, কথা বলেন, কত চাষি গলায় দড়ি দিয়ে মরে গেছে, আছে না? তাহলে খবরদার ভাইরা, আব্বারা, তরুণেরা মাথায় রাখবে। তো এরকম ভাবে আইয়ুব নবী সবর করলেন। একদিন একটা পোকা এত কামড় দিচ্ছে, আইয়ুব নবীর কি মন গেল, পোকাটা হাত থেকে বার করে জমিনায় ফেলে দিলেন। পোকাটা জমিনায় পড়ে ছটফট করছে। মুসলমান ভাইরা, আব্বারা, তরুণেরা, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, তুই জোরে দাও। আমরা হুজুর এসছে খুশি না? এটা কৃষ্ণপুর এলাকার মানুষের জানা, ঠিক না ভুল? আমার হুজুর কেবলা এই এলাকার মানুষদের জান, ঠিক না ভুল? আপনারা অনেক মহব্বত করেন।